আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ব্লগে আমি দেখাবো কক্সবাজারের বেস্ট বাজেট হোটেল, যেখানে আমরা এখন রয়েছি দি ওয়াইনটি টেরেস। তো পুরো হোটেলের এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন ভিডিওটা শুরু করি। কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, আর এই জায়গাটাতে সময় কাটাতে প্রতিটা বাঙালি খুব পছন্দ করে। যাই হোক, আমরাও তার ব্যতিক্রম নই। একটু সময় সুযোগ হলেই আমরা চলে যাই কক্সবাজারে। আর অতি রিসেন্টলি আমরা আমাদের কক্সবাজার ট্রিপ শেষ করলাম। আর এই ট্রিপে আমরা যে হোটেলগুলোতে চেক ইন করেছি তাদের মধ্যে অন্যতম ছিল দি ওয়াইনটি টেরেস। আর আজকে এই ওয়াইনটি টেরেসের সমস্ত এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। পুরো বাংলাদেশের জেলা শহরগুলোতে কক্সবাজারের টিকিট কাউন্টার রয়েছে। এছাড়াও ঢাকা, কল্যাণপুর, সায়দাবাদ, আরামবাগ থেকে এসি, নন এসি সহ সকল ব্র্যান্ডের কক্সবাজার রোডের বাস পেয়ে যাবেন। নন এসির ভাড়া 700 থেকে 1000 টাকার মধ্যে, আর এসি বাসের ভাড়া 1100 থেকে 2000 টাকার মধ্যে। সময় এবং সুযোগ অনুযায়ী অনলাইনেও যে কোনো বাসের টিকিটই অ্যাভেলেবেল থাকে। কক্সবাজার যেহেতু লং একটা জার্নি, আর এই জার্নিটা সাধারণত রাতে করতেই বেশি ভালো লাগে, তাই এই জার্নিতে আমাদের প্রথম পছন্দ ছিল এসি স্লিপার বাস। এই বাসগুলোর এক সাইডে ডাবল স্লিপার এবং অন্য পাশে সিঙ্গেল সিট রয়েছে। ডাবল সিট স্লিপারগুলোতে একটি বাচ্চা নিয়ে অনায়াসেই হাজব্যান্ড ওয়াইফ ট্রাভেল করতে পারে, এবং অন্য যারা সিঙ্গেল একা একা ট্রাভেল করতে চান তাদের জন্য সিঙ্গেল সিটটা একদম পারফেক্ট। যাই হোক, দেখতে দেখতে আমাদের বাসটি চকরিয়ায় চলে আসে এবং সেখানে বেশ 10-15 মিনিটের জন্য একটু ব্রেক দিয়েছিল। ব্রেক নেওয়ার পরই আমাদের গাড়িটি ছুটতে শুরু করে কক্সবাজারের উদ্দেশ্যে। যাই হোক, দেখতে দেখতে ঘন্টা দেড়েকের মধ্যে আমরা কক্সবাজারে ডলফিন মোড়ে পৌঁছে যাই। বাসটা আমাদের নামিয়ে দেয় ডলফিন মোড়ে, এবং সেখান থেকে আমরা একটা অটো খুঁজছিলাম, এবং এখানকার ভাড়া এত বেশি চায়। যাই হোক, এই যে একটা অটো ডাকলাম, এই অটোটার ভাড়া ছিল প্রায় 100 টাকা। উনি চাচ্ছিল আর কি হোটেল পর্যন্ত যেতে। আমরা যে হোটেলটাতে চেক ইন করেছি দি ওয়াইনটি টেরেস, সেখানে কলাতলি ডলফিন মোড় থেকে হোটেলটির দূরত্ব খুব একটা বেশি নয়, মাত্র 10 মিনিটের রাস্তা। যাই হোক, এই তো আমরা দেখতে দেখতে হোটেলে পৌঁছে যাই। হোটেলে পৌঁছে যাওয়া মাত্র ওনাদের স্টাফরা এসে আমাদের লাগেজগুলি নামিয়ে নেয়। আর এই ছিল হোটেলের ফার্স্ট লুক। অ্যাজ পার এজ আই নো, দি ওয়াইনটি টেরেস ইজ এ 3-star লাক্সারি হোটেল ইন কক্সবাজার, বাট নো ডাউট ওয়াইনটি টেরেস ইজ ওয়ান অফ দি মোস্ট ডেকোরেটেড হোটেল ইন কক্সবাজার। হোটেলে ঢুকতেই চোখে পড়বে রিসিপশন, এবং তার পাশেই রয়েছে হোটেল লবি, এবং তার পাশে রয়েছে একটি ক্যাফে স্টেশন। সারপ্রাইজিংলি আমরা যখন গিয়েছি তখন ক্যাফেটা অপারেশনাল ছিল না। সে যাই হোক, আমরা হোটেল লবিতে বসে বেশ খানিক সময় কাটাচ্ছিলাম। যাই হোক, তার কিছুক্ষণ পরেই ওনারা আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করে দেয়, আর ওয়েলকাম ড্রিঙ্কসটা ছিল বেশ রিফ্রেশিং, এবং আমরা বেশ এনজয় করেছি। আর আমরা যেহেতু সকাল 8টার মধ্যে কক্সবাজার পৌঁছে গিয়েছিলাম, আর কক্সবাজারের হোটেলগুলো সাধারণত চেক ইন টাইম হচ্ছে দুপুর 2টায়, আর চেক আউটের টাইম হচ্ছে সকাল 11টায়। যাই হোক, রিসেপশনের ফর্মালিটি শেষ করে সরাসরি আমরা আমাদের হোটেল রুমে চলে যাই। আর আমাদের হোটেল রুমটি ছিল লেভেল 9A। এই তো আমরা লিফটে ওঠার পর দেখতে পাই দি গ্রেস কক্স হোটেলটির ঠিক অপোজিটে এই ওয়াইনটি টেরেস হোটেলটির অবস্থান। আর এই উপরের এই যে ভিউটা ছিল না, জাস্ট অ্যামেজিং। আর এই ভিউটা কিন্তু আমরা খুব দারুণভাবে উপভোগ করেছি। যাই হোক, দেখতে দেখতে আমরা আমাদের রুমে চলে আসি, আর এই ছিল রুমের ফার্স্ট লুক। আর রুমে ঢুকতেই চোখে পড়বে একটি বিশাল কিং সাইজ বেড, তার অপোজিটেই রয়েছে টিভি এবং মিনি বার, সেই সাথে রয়েছে একটি কর্নার, এবং এখানে প্রচুর পরিমাণে চা কফি দেওয়া আছে, ইচ্ছা মতো বানিয়ে নেওয়া যাবে। তারপর এই যে একটা ক্লোজেট দেওয়া আছে। ক্লোজেটটা এই যে এরকম ছিল, কিছু হ্যাঙ্গার দেওয়া ছিল এই জায়গায়। যাই হোক, বেশ সুন্দর ছিল। আর একটা জায়নামাজও ছিল। আর এই যে ওয়াশরুমটা কিন্তু দারুণ অর্গানাইজ ছিল। এখানে ড্রাই জোন এবং ওয়াশ জোন আলাদা করা ছিল, যা খুবই দারুণ লেগেছে আমার কাছে, এবং খুবই ভালো কোয়ালিটির ফিটিংস দিয়ে ওয়াশরুমটা সাজানো ছিল। আর এই যে ওয়াশ জোনটা পুরো সেপারেট করা ছিল, এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্নও ছিল। এছাড়াও সাথে ছিল হেয়ার ড্রায়ার এবং ছোট্ট একটি মিরর দেওয়া ছিল। এছাড়া কমপ্লিমেন্টারি হিসাবে টুথব্রাশ, টুথপেস্ট, সোপ এবং লিকুইড জেল, শ্যাম্পু এসব দেওয়া ছিল। রুমের এক পাশে ছিল একটি কাউচ। রুমে কোনো ব্যালকনি নেই, তারপরেও অনেক গ্লাসের ব্যবহার রয়েছে। অনেস্টলি রুমটি অনেক পিসফুলি ডেকোরেটেড করা ছিল। বেডের দুই পাশে দুটো টেবিল ল্যাম্প দিয়ে সুন্দর করে ডেকোরেশন করা ছিল, আর একটি ওয়ার্ক স্টেশনও ছিল। এই তো আমরা রুমে চেক ইন করে
তারপর বের হয়ে যাই সকালের ব্রেকফাস্ট করতে। এই তো আমরা চলে এসেছি রূপসী বাংলা রেস্টুরেন্টে। এই তো এখান থেকে মূলত আমরা আজকে সকালের ব্রেকফাস্টটা করব। আর এই রেস্টুরেন্টের খাবারগুলি আমাদের কাছে খুবই ভালো লাগে। এর আগেও আমরা অনেকবার এসেছি এই রেস্টুরেন্টে। আর এই তো সকালের নাস্তায় ছিল ছোলার ডাল, সবজি, সাথে পরোটা, আর ছিল গরুর মাংস। আর এই গরুর মাংসের এই যে তরকারিটা না, এটা বেশ টেস্টি ছিল, খুবই ভালো লেগেছে আমার কাছে। আর নাস্তা শেষ করে 1 কাপ চা না খেলে তো হয়ই না, তাই 1 কাপ চা খেয়ে একটু সতেজ হয়ে নিলাম আর কি। এই তো তারপরে আমরা একটা টোটো নিলাম। এই টোটো নিয়ে আমরা চলে যাচ্ছি সি বিচে। কক্সবাজার এসেছি আর সি বিচ দেখবো না তা তো হতেই পারে না, তাই তো সবাই মিলে চলে আসলাম এই যে সি বিচে। সি বিচে আসতেই বাচ্চাদের বায়না শুরু হয়ে গেল। আমার মেয়েটা ছোট্ট একটা খেলনা কিনেছিল, আর এই তো তারা সবাই নেমে গিয়েছে সমুদ্রে। সি বিচে বেশ খানিক সময় কাটিয়ে এবং লাফালাফি ঝাপাঝাপি করে তারপরে আমরা চলে আসি হোটেলে। হোটেলের পুলে এবার কিছুক্ষণ ভিজবো, সেই জন্য সুইমিং পুলটি ছিল লেভেল 14-এ অবস্থিত। লেভেল 13 পর্যন্ত লিফটে উঠে আর একটি সিঁড়ি উঠলেই সুইমিং পুল। লেভেল 13-এ ছিল হোটেলটির ফিটনেস সেন্টার এবং স্পা। ওয়াইনটি টেরেসের সুইমিং পুলটি কক্সবাজারের হাইয়েস্ট ইনফিনিটি পুল। অসম্ভব সুন্দর হোটেলের এই পুলটি। পুলের এক পাশে ছিল ক্যাফে স্টেশন, বাট সারপ্রাইজিংলি এটি অপারেশনাল ছিল না। বাট এখানে কিন্তু আমরা প্রচুর মজা করেছি, প্রচুর এনজয় করেছি এবং আমাদের মতো অনেকেই ছিল, আমরা একসাথে অনেক উপভোগ করেছি। তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমরা চলে আসি হোটেলের রেস্টুরেন্টে। এই তো হোটেলের রেস্টুরেন্ট, এখানে একটা ভালো জায়গা দেখে আমরা বসে যাই এবং দুপুরের খাবার অর্ডার করি। দুপুরের খাবারে ছিল ঘন ডাল, লইটা ফ্রাই, রূপচাঁদা ফ্রাই এবং গরুর মাংস। আর এই রেস্টুরেন্টের লইটা ফ্রাই এবং রূপচাঁদা ফ্রাইটা এত মানে টেস্টি ছিল, অ্যামেজিং, মানে অসম্ভব মজার ছিল এই খাবারটা। যারা যাবেন একবার হলেও ট্রাই করে দেখবেন। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম নিয়ে আমরা চলে আসি সি বিচে। এখানে বেশ খানিক সময় কাটিয়েছি, যেহেতু সি বিচ দেখতে আসছি আর এখানে যদি একটু সময় না কাটাই তাহলে তো আসলে ভালোই লাগবে না। তাই আমরা দুজনই চলে আসি, বাচ্চাদের হোটেল রুমে একটু ঘুম পাড়িয়ে রেখে এসেছি। আর এই সময়টা বেশ উপভোগ করি আমরা। দেখেন কতটা ক্রাউডি ছিল জায়গাটা, সবাই যে যার মতো করে সমুদ্রটাকে উপভোগ করছিল আর সাথে সূর্যাস্ত। এই তো তারপরে আমরা বিচেই পেয়ে যাই এই যে একটা ফুচকা। এটা মনে হয় সাধারণত ফুচকা না, বেলপুরি। আর প্রচণ্ড ঝাল আর টক দিয়ে এই খাবারটা তৈরি করে নেই, আর অসম্ভব মজা লেগেছিল এরকম ওয়েদারে এই খাবারটা। যাই হোক, দেখতে দেখতে রাত হয়ে গেছে। তারপর এই তো হোটেল রুমে যেয়ে বাচ্চাদের নিয়ে একটু ফ্রেশ হয়ে চলে আসি সন্ধ্যার টাইমটা আমরা প্রাসাদ প্যারাডাইজের এই যে বারবিকিউ খেতে। আর এই রেস্টুরেন্টটাও কিন্তু বাঁশের জিনিসপত্র দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল। আর এই রেস্টুরেন্টটির অবস্থান ছিল ঠিক সুগন্ধা পয়েন্টের যে মেন রোড আর লাবণী পয়েন্টের যে মেন রোডটা আছে ঠিক তার উপরেই। এই তো দেখতে দেখতে আমাদের খাবার চলে এসেছে। আমরা অর্ডার করেছিলাম তান্দুরি চিকেন আর হারিয়ালি কাবাব, সাথে ছিল বাটার নান, আর আরেকটা ছিল সাথে, সেটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, সেটা বাচ্চাদের জন্য অর্ডার করেছিলাম। এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের হোটেলে চলে আসি। আর রাতের বেলা হোটেলের নিচে অবস্থিত ফিশ অ্যাকোয়ারিয়ামে যখন লাইটিং করা হয় না, তখন কালারফুল ফিশগুলোকে দেখতে অসম্ভব সুন্দর লাগে। গুড মর্নিং এভরিওয়ান, এখন প্রায় সকাল 8:30 বাজে। এখন আমরা চলে যাচ্ছি ওয়াইনটি টেরেসের রেস্টুরেন্টে। এই হোটেলের রেস্টুরেন্টটি ছিল লেভেল 2-তে। এখানে আমাদের জন্য বাফেট ব্রেকফাস্ট রেডি করা আছে। রেস্টুরেন্টে ঢুকে ফার্স্ট ইমপ্রেশন ইজ স্যাটিসফাইং। এর ইন্টেরিয়র এনভায়রনমেন্ট খুবই আইসুদিং এবং পিসফুল। আমরা একটা কজে জায়গা দেখে বসে পড়ি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টের মেন কোর্স হিসাবে ছিল প্লেন রাইস, চিকেন কষা, পরোটা, মিক্সড ভেজিটেবল এবং মুগ ডাল ভুনা পরোটা, সাথে ছিল ফ্রেশ সালাদ, এগ ফ্রাই, চিকেন কর্ন স্যুপ। চিকেন কর্ন স্যুপটা কিন্তু বেশ টেস্টি ছিল। এছাড়াও অ্যাপাটাইজার হিসেবে ছিল 2 কাইন্ড অফ সিরিয়াল উইথ ফ্রেশ মিল্ক। এছাড়াও ছিল ফ্রেশ মিনারেল ওয়াটার, আর সাথে ছিল ফ্রেশ পাপায়া অ্যান্ড অরেঞ্জ জুস। এছাড়াও নাস্তা শেষে আনলিমিটেড চা কফির ব্যবস্থা তো ছিলই। এছাড়াও সাথে আরও ছিল ডিফারেন্ট কাইন্ড অফ বান, বাটার, কেকস, বাটার, জ্যাম, জেলি অ্যান্ড ব্রেড টোস্টার। রেস্টুরেন্টে খুব পিসফুল একটা জায়গায় বসে আমরা আমাদের নাস্তাটা সেরে নেই। এই যে পরিবারের সকলে মিলে একসাথে নাস্তা করাটা খুবই উপভোগ করেছি আমরা। আর নাস্তা শেষে ডেজার্ট হিসাবে ছিল
পায়েস, সেটি কিন্তু খুবই টেস্টি ছিল। এই হোটেল লোকেশনটা সর্বপ্রথম বলি, এই হোটেলটি হলো ওশান প্যারাডাইসের ঠিক উল্টো পাশে অবস্থিত, কলারতলি মেন রোডের সেকেন্ডারি যে রোডটি রয়েছে ওই রোডেই। এছাড়াও গুগল ম্যাপে খুব ইজিলি এই লোকেশনটা নিতে পারবেন। এরপরে আসি রিভিউতে। প্রথম কথা হলো প্রাইস পয়েন্ট, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখানে আমরা যে রুমটাতে ছিলাম এটা হচ্ছে এখানকার বেসিক রুম, স্ট্যান্ডার্ড কিং সাইজ ডিলাক্স রুম। এর প্রাইস হচ্ছে 3500 থেকে 4000 টাকা। এছাড়াও এখানে প্রেসিডেন্সিয়াল স্যুট, কানেক্টিং রুম, সব ক্যাটাগরি রুমই রয়েছে। এবার সার্ভিসের কথা বলবো, এক কথায় অসাধারণ। স্টাফদের ব্যবহার প্লাস সব কিছু মিলিয়ে দুর্দান্ত ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা অ্যান্ড টেক কেয়ার।